বলো ঈদ মোবারক। ঈদ মোবারক। বলো দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক। ঈদ মোবারক। ভেরি গুড। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। কি খবর বিয়াগুন কেন আছেন? আশা করি বহুত ভালো আছেন। তো কুরবানোর দিন তো বিয়াগুনে ঈদ টিদ গড়ি ফেলিয়ে গরু টরু হাড়ি ফেলিয়ে আর তো কুরবানোর প্রথম দিনে কুরবানি নদী, দ্বিতীয় দিনে কুরবান গড়ি, এখন দ্বিতীয় দিন একদম ভোর সকাল 6টা বাজে হইল দে এন্ডা হসাই চলি আইসি গরু জবাই করি বেলাই। এই যে গরু বেড়ে গুসল টুসল দের একখানা এখন গরু বেড়ে রেডি করি লর আল্লাহর উদ্দেশ্যে কুরবানি দি বেলাই। আর দ্বিতীয় দিন কুরবানি দি বহুত জন হইল দে প্রশ্ন করে আফু কিনলে দ্বিতীয় দিন কুরবানি দি অনারা তো দেখুন এর আগে আরো বাড়িত হব গরু লইয়ে। তো প্রথম দিন বিয়াক গুনে দে একখানা জামিলে টামিলে তাহে আরো রুম দিয়ে তারপরের দিন রিল্যাক্স হইয়ে সুন্দর মতে কুরবানি দেয় আর কি। ইন্দি আর দিয়র আর ওরে তো সিদ্রা তুলুর লইয়ে একদম আরামসে নাতিনুরে গরু দেহার আর ওরিও দুতালাতুন হাপ্পই গরু সার। দাদুমণি ডাকবে। দাদুমণি আল্লাহু আকবার বলো তো। তোমার গরু জবাই করছে না? তুমি দেখো নাই? দেখি নাই। গরু জবাইয়ের সময় কোথায় ছিল? আমি তো দাদু ভাইয়ের কাছে ছিলাম, একটুখানি রক্ত দেখছি। চেয়ারে গিয়ে আরাম করে বসে থাকে যাও। আর এভাবে মোবাইল লইয়ারে ফোস মারি মারি ছবি তুলন ভিডিও করন আসলে যোগ করে দিয়ে ওরও কিন্তু অনেক দায়িত্ব তাহে ও এতক্ষণ পরে কেন আমার মামুনি? এতক্ষণ পরে কেন আসতেছে? তোমার লালু কই? নিশাত আর সিদ্রাতুল তো ইন্দি বউ বইয়েরে ব্যাগিন এনজয় করে আর ইন্দি মাংস রাহি বেল্লাই সুন্দর করিয়ে প্রিপারেশন লর। দেখো সিদ্ধাদু দাদু ভাইয়ের সাথে বসে আসছে। হ্যাঁ আর গরুর মাংস তো ইউর মধ্যে লই আসি এখন আর ওরি হসাইরে হর কিভাবে হাড়িব না হাড়িব ইন এই যে আবারও বউ বইয়ের ফোস মারের আর বাবজির ভালোবাসা তো ইন্দি একদম জরি ফরের সত ইউ তৈলদে তাবুরুকুর মাংস বিয়াগিন হাড়ি কুড়িয়ারে রাখি বস্তি আইলি ইন রান্না করিব অলরেডি বস্তিও চলি আসি ইতারার হাম ইতারা শুরু করে দিয়ে তো অবশেষে মাংস বিয়াগিন আরারে উড়ে তুলি দিয়ে এখন আররি আর জাল আরা বিয়াগুনে মিলিয়ে গুস্ত ইন রে বাকটাক গড়িয়ে লইর এখন কিছু ভদ্র মানুষ গুস্ত নহন্যে মানুষ গরম মধ্যে ফ্রিজের মধ্যে গুস্ত নরা হন্যে মানুষের উদ্দেশ্যে কিছু হতা হয় যেহেতু এর আগে আই যেতে হুরবানো ইয়ে যেদিনে হুরবানো ইয়ে দিনে আই রিলস টিলস সাইজি এড়ে যে মানুষে হদ দে আর যেসব মানুষে বিয়াক গুনে নহর যেই কমেন্টস করে আর কি ও ইয়ে এখন হয়তো ফ্রিজত ডুবে ফেলো আচ্ছা তোমার আর ফ্রিজ বিয়াক গুনো রইল দে অজ্ঞ ছবি মারিয়ে ফাটাইও যারা হুরবান গজ্য হনে ফ্রিজত ন ডুগো হন সাধু মানুষ অন্য আছো আর দেখাইবে আর হইল দে হুরবান 3 ভাগে ভাগ হয়। এক ভাগ হইল দে নিজুর লাই, এক ভাগ ফারা প্রতিবেশীর লাই, এক ভাগ আত্মীয় স্বজনের লাই। তো নিজুর
গরুর গুস্ত ইন হলে তো হড়ে রাখিব ইন ফ্রিজও দিতেও রাখিব তো এই নাটককে বাজির হতা ইন হইয়ারে নিজরে একদম উঁচু গরনের হন প্রয়োজন নাই বুঝছো না তোমার আর গর তো ফ্রিজ ফুরইয়ারে রাখো গুস্ত আর আর ফ্রিজ ফুরইয়ারে রাখি তা ন আরাও 3 ভাগ গড়িয়ারে 1 ভাগ নিজেরা রাখি 1 ভাগ ফারা প্রতিবেশীরে দি 1 ভাগ হইলো দে আত্মীয় স্বজনের দি বুঝছো না এই যে পলিথিনত মাংস যে ইন দেখতে লাগো ইন ফারা প্রতিবেশীর হক আদায় করে দে বুঝছো না আরো বোঝজনের এন্ডে ফাটাই দিয়ে আইজু ফাটার আর আইলো দে নিজেরাই ফ্রিজত ডুগই তা ন ব্যাগ গুনরে দিয়ে রে ডুগই দি বেশি ইন্দি আর গুস্ত হাড়াও প্রায় শেষ এই যে এখন রান্না বুয়াই দিয়ে ইউত সুন্দর করিয়ে তো অবশেষে আর রান্না গিয়ে গো ইন তাবরুকুর গুস্ত আর বিরিয়ানি এবছর কিন্তু অল্প করিয়ে বিরিয়ানি করছি আর বিরিয়ানি ইন একদমই মজা নয় কেয়া হন হব এবছরের বিরিয়ানি বালানো লাগে আর কি যাই হব এই মাংস গিয়ে নাই রান্না করছি হালাবুনো একদম বিয়ে বাড়ি স্টাইলের হালাবুনোই বেই করছি আর অসাধারণ মজাই রেসিপি অবশ্যই দিয়ে দিও তো এর মধ্যে আর ওর আত্মীয় স্বজনের লাই গুস্ত গাস্ত বিয়াক গিনলো দে বাড়ি এরে লর দেখো না এখন তোমার আর তো প্রমাণ দিয়নোর ফরও হত রকমর হতা মানুষের মুখ কি হইম বাজি চলে দে ইনেলো দে রকেট গতিতে চলে কি হইব না কি হইয়ারে মানুষের নিচু করিয়ারে হতা হত্যারিব এই ধান্দাটা হে ইন্দি আর হাজবেন্ডের তাবরুগুর গুস্ত দিয়ে রুটি হার অবশ্য সকালত তুন কিছু নহাই হয় দে যেতে হইলো দে রান্না হইব এতে হইলো দে খাইম তো এখন হাইলর তো ব্লগি বেদ দরি বেগুন বালা তাইবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ টাটা আসসালামু আলাইকুম।